দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম আজকে আরো একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আজ রাতে দেশের দক্ষিণ পূর্ব অঞ্চলে চট্টগ্রাম বিভাগের একদম দক্ষিণে কক্সবাজার উপকূলীয় অঞ্চলে শুরু হতে পারে কালবৈশাখী বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি। আগামীকাল শনিবার 25শে মে থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণের কিছু কিছু এলাকায় মেঘলা আকাশ থাকতে পারে। ঘূর্ণিঝড় রেমাল এগিয়ে আসছে। আগামী 26শে মে থেকে ঘূর্ণিঝড় রেমাল আঘাত করতে পারে দক্ষিণের উপকূলীয় অঞ্চলে। তো আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে আবহাওয়ার কতটা পরিবর্তন, কোন কোন জেলায় ভারী বৃষ্টি, কোন কোন জেলায় হালকা বৃষ্টি, তাপমাত্রা কেমন থাকবে, এই মুহূর্তে ঘুমোর ব্যবসা গরম রয়েছে বেশ কিছু এলাকা জুড়ে। তো কতটা পরিবর্তন হবে আবহাওয়া, কবে থেকে ঠান্ডার পরিবেশ আসবে, জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ইতিমধ্যে আমরা বায়ুর জাপটা মোড়ে রয়েছি। আমরা ঘূর্ণিঝড়টা একটু আপনাদেরকে দেখাবো, ঘূর্ণিঝড়ের আপডেটটা কি আসছে। এই মুহূর্তে নিম্নচাপ আকারে ঘূর্ণিঝড়টি কিন্তু রয়েছে, যা আগামীকাল 25শে মে থেকে সরাসরি ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে এবং এটি ধীরে ধীরে প্রবেশ করতে পারে। আগামীকাল 25শে মে থেকে দক্ষিণের অনেক এলাকায় কিছুটা দমকা ঝড়ো বাতাস কিন্তু শুরু হতে পারে। তবে 26শে মে থেকে ঝড়ো বাতাসের মাত্রা অনেকটাই বৃদ্ধি পাবে। টেকনাফ থেকে শুরু করে চ্যানমার্টিন, এদিকে নাইকনচুরি, চকরিয়া, কক্সবাজার, কুতুবদিয়া, এই অঞ্চল থেকে শুরু করে চট্টগ্রাম, সন্দ্বীপ, হাতিয়া, লালমোহন সব এলাকায় ঝড়ো হাওয়া কিন্তু বয়ে যেতে পারে। মঠবাড়িয়া, পিরোজপুর, বরিশাল, মতিরহাট, মাদারীপুর, ফরিদগঞ্জ, খুলনা, সাতক্ষীরা, শিবনগর এই অঞ্চলে ঝড়ো বাতাস বইতে পারে। আগামী 26শে মে থেকে এটি সরাসরি আঘাত করতে পারে। একটু যদি আমরা শক্তি মাত্রা দেখি, প্রায় 130 কিলোমিটার, যার দমকা হাওয়া আকারে প্রায় 150 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাবে এবং সরাসরি যে দক্ষিণের শক্তি মাত্রা থাকবে বাংলাদেশের যে খুলনা বরিশাল বিভাগের উপর দিয়ে, এখানে দেখুন কলাপাড়া এবং মঠবাড়িয়া এই সমস্ত এলাকা জুড়ে এটি আঘাত করার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এই যে কলাপাড়া, লালমোহন, বরিশাল, পিরোজপুর, এদিকে দেখুন মাদারীপুর, মতিরহাট এবং এখানে খুলনা বরিশাল এই অঞ্চলে শক্তি থাকবে এবং এদিকে দেখুন খড়গপুর, উড়িষ্যা, এখানে বালুচরা দিকে অঞ্চল দিয়ে এখানে এবং উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, তারপরে এদিকে নদিয়া এই অঞ্চল রয়েছে, কলকাতা এই অঞ্চলে আঘাত করার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এখানে কিন্তু শক্তিমাত্রা অনেকটা বেশি দেখা যাচ্ছে এবং 26শে মে গোটা দিন এই ঘূর্ণিঝড়টি কিন্তু তাণ্ডব চালাতে পারে। এই যে স্থলভাগে এসে গোটা দিন কিন্তু এটি তাণ্ডব চালাতে পারে প্রচণ্ড আকারে। দেখুন আপনারা, এই যে সব বাংলার বেশ কিছু এলাকা জুড়ে, মূলত বাংলাদেশের প্রায় 80% এলাকায় জড়ো বাতাস বইতে পারে। প্রচণ্ড দমকা জড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সাথে অনেক এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণ থাকতে পারে। এখনো পর্যন্ত বাংলার বেশ কিছু এলাকায় পরিষ্কার থাকলেও আর মাত্র 2 দিন আবহাওয়া খারাপ হতে, আর মাত্র 2 দিনের মধ্যে আবহাওয়া অনেকটাই খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে গোটা বাংলার আকাশ পরিষ্কার, তবে আগামী 2 দিনের মধ্যে উত্তাল পরিস্থিতি কিন্তু তৈরি হতে পারে। বেশ কিছু এলাকায় শুরু হতে পারে হালকা মাঝারি বৃষ্টি, যদি মহান রবের হুকুম হয় অবশ্যই হবে। তো ধৈর্য ধরুন আপনারা। তো এই মুহূর্তে বঙ্গোসাগর প্রচণ্ড মেঘ কিন্তু জমা হচ্ছে। আপনারা দেখুন ঘূর্ণিঝড়ের চারপাশে কিন্তু এই মুহূর্তে নিম্নচাপের চারপাশে কিন্তু মেঘমালা সৃষ্টি হচ্ছে এবং সমস্ত মেঘ ধীরে ধীরে আরও শক্তি বাড়াবে এবং উপকূলীয় অঞ্চলের দিকে প্রবেশ করবে। এই যে আমরা গতকাল কি দেখেছিলাম, এখানে এই মুহূর্তে অনেকটাই কিন্তু এগিয়ে আসছে। আগামীকাল ঘূর্ণিঝড়ের রূপ নেবে এবং সরাসরি আগামীকাল কিছু কিছু এলাকায় আংশিক মেঘলা আকাশ প্রবেশ করবে। তবে আগামী 26 তারিখ থেকে এর তাণ্ডব শুরু হতে পারে এবং আগামীকাল থেকে কিছু কিছু এলাকায় ঝড়ো বাতাসে শুরু হতে পারে দক্ষিণের উপকূলীয় এলাকা জুড়ে। তো এই ঘূর্ণিঝড়ের হাত ধরে বাংলার বেশ কিছু এলাকায় শুরু হতে পারে মাঝারি থেকে ভারী বর্ষণ। যদি আমরা দেখি আগামীকাল শনিবার যদি দেখি, তো এই যে দিনের প্রথমার্ধে বৃষ্টির সম্ভাবনা কম, বিকেল থেকে রাতের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেশের চট্টগ্রাম বিভাগের একদম পূর্ব অঞ্চলে গতকাল আমরা বলেছিলাম বৃষ্টিপাতের সম্ভাবনা। আজও এখানে দেখুন লোহাগাড়া থেকে এখানে অনেক এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে চট্টগ্রাম বিভাগের পূর্ব দিকে এবং আগামী 26শে মে থেকে বৃষ্টিপাত প্রবেশ করতে পারে দক্ষিণের উপকূলীয় অঞ্চল দিয়ে এবং এখানে খুলনা, বরিশাল এবং হালদিবাড়ি, দক্ষিণ 24 পরগনা দিয়ে এবং উড়িষ্যা, এখানে দীঘা অঞ্চল, বালুচরা সব এলাকা জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত ঘটাবে এবং আগামী 27 তারিখ নাগাদ ব্যাপক ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা গোটা বাংলার বেশ কিছু অঞ্চল জুড়ে। তাই আগে থেকে পূর্ব প্রস্তুতি নিয়ে রাখবেন। তো এ হচ্ছে গুরুত্বপূর্ণ আবহাওয়া রিপোর্ট। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।